নিরাপত্তার অভাবে আজও জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে যাননি চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা। ফলে চতুর্থ দিনের মতো আজও বন্ধ আছে হাসপাতাল। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, আজকেও তো চক্ষু বিজ্ঞান হাসপাতালের কার্যক্রম বন্ধ রয়েছে। নার্স, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী কেউই নেই। কবে নাগাদ এটি আবার চালু করা হবে এই বিষয়ে কি কর্তৃপক্ষ কিছু জানিয়েছে? হাসপাতালে যেমনটি বলছিলেন যে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী কিন্তু কেউই নেই। বলতে গেলে কার্যত হাসপাতালের সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ। আমরা এই মুহূর্তে হাসপাতালের ভেতরে অবস্থান করছি। ভেতরের অবস্থা আপনি দেখলেই বুঝবেন যে এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালটি যখন প্রতিদিন প্রায় ৫ থেকে ৫-৭ হাজার মানুষের রোগী, সেবা প্রার্থী বা কর্মকর্তা কর্মচারীর পদচারণায় মুখর থাকে, সেই হাসপাতালটি কিন্তু এখন পুরোপুরি ফাঁকা দেখাচ্ছে। সেখানে কিন্তু কোনো ধরনেরই কোনো রুগী নেই। পুরো হাসপাতালে শুধুমাত্র সাধারণ রুগী ২৫ জনের মতো ভর্তি রয়েছে এখনও, যারা হাসপাতাল ছেড়ে যেতে পারেনি কিংবা যারা যাননি, সম্প্রতি তাদের অপারেশন হয়েছে কিংবা তারা কোনো কারণে যেতে পারছে না এরকম। এছাড়া জুলাই আন্দোলনে আহত ৫০ থেকে ৬০ জনের মতো আহত যোদ্ধা যারা এখানে চিকিৎসা নিচ্ছেন দীর্ঘদিন ধরে, তারা এখানে অবস্থান করছেন। মূলত তারাই গত বুধবার তাদের যে যৌক্তিক দাবি এবং তাদের কিছু অভিযোগ নিয়ে তারা কিন্তু প্রথমে একটি বিক্ষোভ শুরু করে, পরে সেটি একটি মারধরের পর্যায়ে গিয়ে পৌঁছায়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ যে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা তারা হাসপাতাল কর্তৃপক্ষের ওপরে মানে পরিচালকের কক্ষ ভাঙচুর করে এবং সে সময় যারা হাসপাতালের চিকিৎসক, নার্স ছিল তারা বাধা দিতে এলে তাদের উপরেও হামলা করা হয়। এতে ৯ জনের মতো আহত হন বলেও কিন্তু তারা অভিযোগ করেন। কিন্তু জুলাইয়ের যোদ্ধা যারা আহত বা যাদের বিরুদ্ধে এই অভিযোগ, তারা বলছেন ভিন্ন কথা। তারা এখনও এখানে অবস্থান করছেন। হাসপাতালের যে বিদ্যুৎ এবং পানি সেই সেবা চালু আছে, কিন্তু গত ৩ দিন ধরে সেখানে খাবার দাবার সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এই জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে খাবার দাবার এখানে জুলাই আহতদের জন্য সরবরাহ করা হয়, সেটি তাদের জন্য এখন খাবারের প্রাধান্য হয়ে উঠছে এবং তারা সেখান থেকে যে সাধারণ ২৫ জন আহত, মানে ২৫ জন এখানে ভর্তি রয়েছেন, তাদেরকে সেই খাবারের অংশ বিশেষ ভাগ করে দেওয়া হচ্ছেন। জুলাই আহতরা যারা, তারা অভিযোগ করছেন যে মূলত তারা সুচিকিৎসা এবং সুষ্ঠু চিকিৎসার জন্যই তাদের এই দাবি, তাদের এই অভিযোগ, বা তারা যেটা বলেছিলেন যে পরিচালক বা ডাক্তার, স্টাফ, নার্সরা তাদেরকে সুচিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছিলেন, এই অভিযোগ কিন্তু তারা বারবারই করেছেন। তারা বলছেন যে এখানে একটি সিন্ডিকেট রয়েছে, যারা এই সিন্ডিকেটের ভেতর থেকে চিকিৎসার প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। তারা সেই সিন্ডিকেটটা ভাঙতে চান এবং উন্নত চিকিৎসার জন্য তারা ডাক্তারের পরামর্শ বা রেফারেন্স চান, যার ফলশ্রুতিতে তারা উন্নত চিকিৎসা এর বাইরে গিয়ে কোথাও নিতে পারবেন, সেই সুযোগ তারা চাচ্ছেন। এবং তারা বলছেন যে একটি হাসপাতাল কার্যত বন্ধ রাখা তাদেরও কাম্য না। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনার মাধ্যমে একটি ব্যবস্থা নিলে অবশ্যই আবার আগের মতো। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবারও যোগাযোগ করব। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কার্যক্রম চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।